নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের টপিক হচ্ছে হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আজকে আমাদের যে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক আছে, যে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেই ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের আজকে প্রথম ভিডিও। আমরা লাস্ট যতগুলো ভিডিও দেখেছি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে, সেগুলো সব ছিল সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক আছে। আজ থেকে আমরা ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শুরু করলাম এবং ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা দুটো দেখব, রাইট? দুটো দেখব, দুটো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা দেখব। একটা হচ্ছে হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আর একটা হচ্ছে এঙ্গালফিং, বুলিশ এঙ্গালফিং এন্ড বেয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন, সেটা আমরা দেখব, রাইট? তো চলুন হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমরা বুলিশ যে হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সেটা একবার অ্যানালাইসিস করবার দেখার চেষ্টা করি। এই বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয় কোথায়? একটা ডাউন ট্রেন্ডের শেষে, মানে বটমে, রাইট? বটমে এই বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়। বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে বেসিক জিনিসটা হচ্ছে যে প্রথমে প্রাইস নিচের দিকে নামছে, মানে সেলার্সরা সেখানে অ্যাক্টিভ, প্রাইসকে একটা রেড ক্যান্ডেল করবে এই চার্টে, ঠিক আছে। বটমে একটা বড় একটা রেড ক্যান্ডেল করবে, যার ওপেন হবে উপরে এবং ক্লোজ হবে নিচে, রাইট? ক্লোজ হবে নিচে। তার পরের দিন, মানে এটা যদি একটা ডে চার্ট হয়, ডে চার্টে ক্লোজ দিল দিনের শেষে 3:30 এবং তার পরের দিনকে একটা গ্যাপ আপ ওপেন হবে, ঠিক আছে। গ্যাপ আপ ওপেন হবে, রাইট? গ্যাপ আপ ওপেন হবার পরবর্তী ক্ষেত্রে প্রাইস সারা দিনে এই যে রেড ক্যান্ডেলটা আগের দিনে করেছিল তার যে হাই বা তার ওপেন, তার ওপরে গিয়ে ক্লোজ দেবে না, রাইট? মানে এই যে আগের দিনে যে রেড ক্যান্ডেলটার ভেতরেতেই ক্লোজ দেবে এবং একটা এই ধরনের একটা ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল তৈরি করবে। এবং জাপানি ভাষায় এই হারামিকে বলা হয় প্রেগনেন্ট ওম্যান, গর্ভবতী মা, ঠিক আছে। গর্ভবতী মা যেমন দাঁড়ালে তার যে গর্ভটা আছে, পেটটা আছে, যেমন বেরিয়ে থাকে, ঠিক সেইভাবে এই যে রেড ক্যান্ডেলটা হচ্ছে, তার আগে মুছে দিই, তার আগে কালারটা চেঞ্জ করতে না, ঠিক আছে। গর্ভবতী মহিলা, এই গর্ভবতী মহিলা যেমন থাকে ঠিক সেইভাবে আগের ক্যান্ডেলটার ভেতরেতেই এই দ্বিতীয় দিনের ক্যান্ডেলটা তৈরি হচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল আর এটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল। ফার্স্ট ক্যান্ডেলের ভেতরেই সেকেন্ড ক্যান্ডেলটা তৈরি হচ্ছে। এর পিছনে সাইকোলজিটা কি দেখুন। প্রাইস ওপর থেকে নিচের দিকে নামছিল, এখানে কে স্ট্রং ছিল? সেলার্সরা স্ট্রং ছিল, রাইট? সেলার্সরা স্ট্রং ছিল এবং প্রাইসকে একটা রেড ক্যান্ডেল করে নিচের দিকে এখানে ক্লোজ দিয়েছে, ঠিক আছে। পরের দিন গ্যাপ আপ ওপেন হবার পরবর্তী ক্ষেত্রে প্রাইস সারাদিন মধ্যে আগের দিনের যে রেড ক্যান্ডেলটা ছিল তার উপরে যেতে পারছে না। মানেটা কি? মানে যে একটা ডাউনওয়ার্ডস মুডে সেলার্সরা যেখানে অ্যাক্টিভ ছিল, সেখানে গ্যাপ আপ ওপেন হওয়ার পরবর্তী ক্ষেত্রে প্রাইস উপরের দিকে যাচ্ছে না, মানে এখানে বায়াসরা বেশি অ্যাক্টিভ হচ্ছে। বায়াসরা এই জায়গা থেকে উপরের দিকে প্রাইসকে নিয়ে যেতে পারে এবং সেই জন্যই বায়াসরা প্রাইসকে উপরের দিকে নিয়ে যায়, রাইট? তো এখানে আমরা কিভাবে এন্ট্রি নেব আমরা তা পরের স্লাইডে গিয়ে দেখছি। তো আমরা এই প্যাটার্ন যদি একটা বটমে তৈরি হয় বা কোনো সাপোর্টে যদি তৈরি হয়, ঠিক আছে, কোনো সাপোর্ট জোনে যদি তৈরি হয় বা কোনো মুভিং অ্যাভারেজের সঙ্গে যদি সেরকম জায়গায় যদি এরকম কোনো প্যাটার্ন তৈরি হয়, সাধারণত মুভিং অ্যাভারেজে সাপোর্ট নেবার সময় এরকম প্যাটার্ন তৈরি হয় না, যদি তৈরি হয় সেই জায়গাতেও আমরা কিন্তু এটা ট্রেড করতে পারি, রাইট? চলুন আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। দেখুন, প্রাইস নিচের দিকে নামছিল, নামার পরে একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে, রাইট? যার ওপেন হয়েছে এখানে, ক্লোজ হয়েছে এখানে, লো করেছে একদম একটু নিচে, হাই করেছে এখানে। দেখুন পরের দিনে এই যেখানে ক্লোজ করেছিল, পরের দিনে ক্যান্ডেলের এখানে ওপেন করেছে, মানে গ্যাপ আপ ওপেন হয়েছে,
এবং সারাদিনের ট্রেডিং, সারাদিনের যে জার্নি, সেই ক্যান্ডেলটা কোথায় ক্লোজ দিয়েছে, এখানে ক্লোজ দিয়েছে এবং হাই করেছে এখানে, মানে হাইটাও এর উপরে যায়নি, এর আগের দিনের ওপেনিং এর উপরে যায়নি, মানে এখান থেকে প্রাইস উপরের দিকে উঠতে পারে। যদি আমরা ট্রেড নিই, আমরা কিভাবে ট্রেড নেব, আমরা ট্রেড নেব কোথায়, আমরা এন্ট্রি করব, এন্ট্রি আমরা করব এখানে। দেখুন এই যে গ্রিন ক্যান্ডেলটা হলো, এই গ্রিন ক্যান্ডেলের হাইয়ের উপরে আমরা এন্ট্রি নেব এবং এই রেড ক্যান্ডেল যে ফার্স্ট ক্যান্ডেলটা তৈরি হয়েছিল এর নিচে আমরা স্টপ লস রাখবো, রাইট। এরপরে টার্গেট আমরা কিভাবে করতে পারি, 1:2 অথবা 1:3, এই টার্গেটে আমরা এই ট্রেড এক্সিকিউট করতে পারি। তো শুধুমাত্র আমরা এইটা দেখার পরবর্তী ক্ষেত্রে ট্রেড এক্সিকিউট করব না, এর সঙ্গে আমরা আরো অনেক কিছু অ্যাড করব। আমরা এখানে সাপোর্ট লেভেলে আছে কিনা বা সিআইপি করছে কিনা, চেঞ্জ ইন পোলারিটি, রোল রিভার্সাল মুড, মানে সাপোর্টটা আগের যে রেজিস্ট্যান্সটা সেটা সাপোর্ট হিসেবে কাজ করছে কিনা, সেই জায়গাতে যদি আছে, এরকম যদি প্যাটার্ন, যদি এই সব জায়গাতে যদি প্যাটার্নটা তৈরি হয়, এটাকে বলা হয় সিআইপি। সিআইপি যে পার্টে ভিডিও অবশ্যই আসছে, সেই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে এখানে এরকম প্যাটার্নে যদি তৈরি হয়, এই মানে বুলি সারামি প্যাটার্ন যদি তৈরি হয়, তাহলে কিন্তু সেখানে আমরা ট্রেড এক্সিকিউট করতে পারি, রাইট। তো চলুন আর একটা এক্সাম্পল দেখা যাক। দেখুন প্রাইস নিচের দিকে নামছিল, নামার পরে একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে, বড় রেড ক্যান্ডেল করেছে, তার পরবর্তী ক্ষেত্রে প্রাইস দেখুন একটা গ্যাপ আপ ওপেন হয়েছে, সামান্য গ্যাপ আপ ওপেন হয়েছে, রাইট, সামান্য গ্যাপ আপ ওপেন হয়েছে। গ্যাপ আপ ওপেন হওয়ার পরবর্তী ক্ষেত্রে প্রাইস আগের দিনের যে ওপেন এবং হাই করেছিল সেই যার উপরে ক্লোজ দেয়নি, তার নিচে ক্লোজ দিয়েছে এবং দেখুন এখান থেকে একটা প্রাইস উপরের দিকে মুভমেন্ট দিয়েছে। আমরা ঠিক আগের স্লাইডে যেটা দেখলাম যে কিভাবে আমরা এন্ট্রি নিতে পারি, এই গ্রিন ক্যান্ডেলের উপরে, হাইয়ের উপরে আমরা এন্ট্রি নেবো, এই রেড ক্যান্ডেলের লোয়ের নিচে আমরা স্টপ লস রাখবো এবং 1:2 1:3 আমরা টার্গেট নিয়ে চলতে পারি, বা আমরা ট্রেলিং স্টপ লস করব, প্রায় আমাদের প্রফিটটা বুক করতে পারি, রাইট। তো চলুন এরপরে আমরা দেখবো যে বিয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে তৈরি হয়। আগের যে বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ঠিক উল্টোটা, মানে এই প্যাটার্নটা তৈরি হবে একটা আপ ট্রেন্ডের শেষে, মানে টপে, রাইট, বা কোনো রেজিস্ট্যান্স যদি থাকে সেই রেজিস্ট্যান্সের সময়ে, ওই সময় এই বিয়ারিশ হারামি প্যাটার্ন তৈরি হয়। কিভাবে তৈরি হয়, আমরা যেটা দেখেছিলাম বুলিশ হারামি প্যাটার্নের ক্ষেত্রে, যে ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হচ্ছে একটা রেড ক্যান্ডেল, তার ভিতরে একটা ছোট গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, ঠিক সে এখানে যেটা দেখবো বিয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ঠিক তার উল্টোটা হবে। কিভাবে, যে একটা প্রাইস আপ মুভমেন্টে ছিল, আপ ট্রেন্ডে ছিল, এখানে কারা ছিল, কারা অ্যাগ্রেসিভলি কাজ করছিল, বায়াসরা, সেই জন্য প্রাইসকে উপরের দিকে নিয়ে যাচ্ছিল। একটা গ্রিন ক্যান্ডেল করেছে যার ওপেন হয়েছিল এখানে এবং ক্লোজ দিয়েছে এখানে, তার পরের ক্যান্ডেলটা গ্যাপ ডাউন ওপেন হবে এবং দেখুন তার এখানে ক্লোজ দিয়েছিল আগের দিনে, তার পরের দিনে এখানে ওপেন হয়েছে, মানে গ্যাপ ডাউন ওপেন হয়েছে। গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরবর্তী ক্ষেত্রে তার যে ক্লোজিংটা হচ্ছে, সেই ক্লোজিংটা আগের ক্যান্ডেলের ওপেনিং এর ভেতরেই হচ্ছে, রাইট। মানেটা কি, মানেটা হচ্ছে যে এখানে বায়াসরা অ্যাগ্রেসিভলি বাই করতে করতে প্রাইসকে নিয়ে গেছে, কিন্তু হঠাৎ করে এই ক্যান্ডেলটা তৈরি হবার পরে এখানে সেলার্সরা অ্যাক্টিভ হচ্ছে। সেলার্সরা তারা তাদের প্রেজেন্সটা, তাদের উপস্থিতিটা এখানে বজায় করবার চেষ্টা করছে, যে ভাই আমরা আছি, আমরা এবার প্রাইসকে নিচের দিকে নিয়ে যাব। এবং এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হবার পরবর্তী ক্ষেত্রে, এই প্যাটার্নটা তৈরি হবার পরবর্তী ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম প্রাইস নিচের দিকেই নেমেছে এবং নামে, এই জন্য এটাকে বিয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলা হয়। আমরা কিভাবে এটাকে ট্রেড এক্সিকিউট করতে পারি, দেখুন প্রাইস একটা উপরের দিকে উঠেছে, রাইট, প্রাইস ওঠার পরে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, করার পরবর্তী ক্ষেত্রে দেখুন একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে এবং এই গ্রিন ক্যান্ডেলের ভেতরে রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে গ্যাপ ডাউন ওপেন হয়ে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে যদি দেখেন যে তার পরের ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, রাইট। সব সময় আমরা যে একদম পারফেক্ট পিকচার পাবো সেটা কিন্তু ঠিক না, মানে সবসময় যে একদম অ্যাকুরেট পাবো কিন্তু সেটা ঠিক না। কিছু কিছু সময় আমাদের স্টপ লস হবে, সেই স্টপ লস গুলোকে কিন্তু আমাদের বুক করতে হবে, আমাদের স্টপ লস বুক করাটাও শিখতে হবে, ঠিক আছে। ট্রেডিং এর একটা পার্ট হচ্ছে স্টপ লস। আপনি যদি স্টপ লস না বুক করেন, আমি সবসময় কথাটা বলি, আপনি ট্রেডিং করছেন,
বা ইনভেস্টিং করছেন, আপনি যাই করুন তাতে কোনো আপত্তি নেই। আপনি ডে চার্টে করছেন, আপনি উইকলি চার্টে করছেন, আপনি মান্থলি চার্টে করছেন, বা আপনি ডে চার্টের নিচে যে লোয়ার টাইম ফ্রেমগুলো আছে সেই টাইম ফ্রেমেও যদি আপনি ট্রেড করেন, ইন্টারডে করেন বা বিটিএসটি করেন, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু আপনি শেয়ার মার্কেটে যখনই কোনো ট্রেড এক্সিকিউট করবেন, সেটা আপনার পজিশনাল হতে পারে, সেটা আপনার লং টার্মে, একদম লং টার্ম ইনভেস্টমেন্ট হতে পারে, সে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আপনাকে স্টপ লস লাগাতে হবে। স্টপ লস নিয়ে আপনাকে ট্রেড এক্সিকিউট করতে হবে, রাইট? আদারওয়াইজ আপনি স্টপ লস ছাড়া যদি ট্রেড এক্সিকিউট করেন, আপনার লস হবার প্রবণতা সবসময় বৃদ্ধি পাবে এবং আপনি লসেই থাকবেন, আপনি লুজার ট্রেডার হবেন, আপনি প্রফিটেবল ট্রেডারে কনভার্ট হতে পারবেন না। সেই জন্য আমি সবসময় বলি যে আপনি যদি ট্রেডিং করতে চান, ট্রেডার ভালো রকম প্রো ট্রেডারে পরিণত হতে চান, তো আপনাকে কি করতে হবে? আপনাকে স্টপ লস রাখতে হবে এবং আপনাকে ডিসিপ্লিন হতে হবে যে আমি স্টপ লস আমার যদি হয়, আমার ট্রেড নেবার যে উদ্দেশ্যে আমি ট্রেড নিয়েছিলাম, সেই উদ্দেশ্যটা, যে কোনো ট্রেড নেবার ক্ষেত্রে আপনি তো একটা উদ্দেশ্য নিয়ে ট্রেড নিয়েছেন, আপনি একটা স্ট্র্যাটেজি বা আপনার তো একটা অ্যানালাইসিস আছে যে আমি এই অ্যানালাইসিসের ভিত্তিতে নিলাম। ধরলাম আমি এখানে এই যে এখানে, তো আপনি নিয়েছিলেন কি এই ক্যান্ডেলটা দেখেছিলেন, এই গ্রিন ক্যান্ডেলটা দেখেছিলেন, তারপরে এই ক্যান্ডেলটা দেখেছিলেন, একটা বেয়ারিশ সারামি প্যাটার্ন তৈরি হয়েছে, একটা রেজিস্ট্যান্স লেভেলে তৈরি হয়েছে, আপনি এখানে শর্ট করেছেন, ঠিক আছে? আপনি এখানে শর্ট করেছেন, জাস্ট স্টপ লস রেখেছেন এখানে, মানে এর উপরে হায়ার ওখানে, এখানে স্টপ লস রেখেছেন, কিন্তু প্রাইস আপনার গ্যাপ আপ ওপেন হয়েছে, ঠিক আছে? সরি, গ্যাপ আপ ওপেন, একটুখানি গ্যাপ আপ ওপেন হওয়ার পরবর্তী ক্ষেত্রে ওপরের দিকে উঠেছে, ওপরের দিকে উঠে এখানে ক্লোজ দিয়েছে, তো আপনার এখানে স্টপ লস হিট করে যাবে এবং আপনাকে স্টপ লস হিট করে বেরিয়ে যেতে হবে। কারণ আপনার যে উদ্দেশ্য নিয়েছিলেন, কোন উদ্দেশ্য নিয়েছিলেন, যে ভাই আমার এটা বিয়ারের সারামি প্যাটার্ন হবে এবং প্রাইস নিচের দিকে নামবে, ঠিক আছে? যখন আবার এখানে এন্ট্রি করবে, যখন পরবর্তী ক্ষেত্রে আমরা এখানে পরবর্তী ক্ষেত্রে কোনো এদিকে এন্ট্রি নিতে পারি, কিন্তু আমরা এখানে স্টপ লস হিট করবে। সেই জন্য আমি এক্সাম্পলটা রেখেছি যে আমাদেরকে সবসময় যে আমরা প্রফিটেবল ট্রেডারে পরিণত হবো বা প্রফিট করবো, সেটা কিন্তু হয় না সবসময়। আমাদেরকে স্টপ লসও এক্সিকিউট বা স্টপ লসও আমাদের নিতে হবে, রাইট? তো চলুন আমরা নেক্সট এক্সাম্পলে দেখি। দেখুন, প্রাইস একটা আপ মুভমেন্ট দিয়েছে, টপ করেছে, করার পরে দেখুন একটা জাস্ট একটু নেমেছে, নামার পরে দেখুন একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে এবং তার পরবর্তীতে তার ভেতরে দেখুন একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। এটাকে বলা হয় বিয়ারিশ হারামি প্যাটার্ন, ঠিক আছে? প্রাইস দেখুন তার নিচে একটা ডাউন মুভমেন্ট দেখিয়েছে, ঠিক আছে? একটা ডাউন ট্রেন্ড শুরু হয়েছে বা একটা ডাউন মুভমেন্ট নিচের দিকে দেখিয়েছে। আমরা যদি এখানে এক্সিকিউট করতাম, কিভাবে ট্রেড শুরু করতাম, এখানে আমরা শর্ট করতাম, আমাদের স্টপ লস থাকতো এখানে 1:2 অথবা 1:3 আমাদের টার্গেট, রাইট? দেখুন, আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি যে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে শৃঙ্খলা বা ডিসিপ্লিন এবং ধৈর্য এবং পেশেন্স, এই দুটো জিনিস খুব খুব বেশি ইম্পর্টেন্ট। যদি আপনার মধ্যে ডিসিপ্লিন যদি না থাকে, আপনি কিন্তু শেয়ার মার্কেটে বেশি দিন টিকতে পারবেন না বা প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না বা প্রো ট্রেডার লেভেলে যেতে পারবেন না, রাইট? মানে প্রফেশনাল ট্রেডারে যদি আপনাকে পরিণত হতে হয়, কিন্তু আপনার মধ্যে ডিসিপ্লিন এবং পেশেন্স, এই দুটো জিনিস কিন্তু আপনার মধ্যে নিয়ে আসতে হবে, রাইট? তো চলুন আজকে এই ভিডিওটা এখানে শেষ করি, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। নমস্কার।